নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি গোপালের জন্যে। তো আজকে বানাচ্ছি গোপালের জন্যে ফুলারু, আমের ফুলারু। তো এটা মায়ের রেসিপি। মা বললো আমের ফুলারু আজকে একটু বানাবো গোপালের জন্য। তো চলুন দেখাই কেমনভাবে আমের ফুলারুটা বানাতে হয়। প্রথমে একটা পাত্র নিয়েছি, তাতে কিছুটা ময়দা আর কিছুটা চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো। 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা। আর এবারে আমের পালটা নিয়ে নিলাম 1 বাটির মতো। এরপরে চিনি দিচ্ছি আপনাদের পরিমাণ মতো। পুরানো নারকেল দিচ্ছে কিছুটা, সেটাও পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিচ্ছে। তো এবারে এটাকে মিক্স করছে ভালোভাবে। ভালোভাবে না মিক্স করলে এটা ডেলা ডেলা হয়ে রয়ে যাবে। যেহেতু আমি হাতে করে ক্যামেরাটা করছি, মা খাচ্ছে। কিছুটা পরিমাণ জল দিচ্ছে। জলটা দিয়ে ভালোভাবে মিক্স করছে। আপনারা বানালে এইভাবে মিক্স করবেন। আবার কিছুটা জল দিচ্ছে। এইভাবে ভালোভাবে মাখতে হবে। যত এইভাবে ভালোভাবে মাখবেন ততটাই ফুলবে জিনিসটা। পরিমাণ মতো খাওয়ার সোডা দিচ্ছে, অল্প পরিমাণে, মুচমুচা হবে খাওয়ার সোডাটা দিলে। দাঁড়াও। তো এভাবে মেখে নিয়েছে, মাখাটা রেডি হয়ে গিয়েছে। এবারে তেলটা দিয়ে দিয়েছে। তো এবারে ফুলারুগুলো দিয়ে দিবে। হালকা তেলটা হয়ে আসছে, এইভাবে দিয়ে দিবে। তো এইভাবে দেখুন দিয়ে দিচ্ছে এগুলো গোল গোল করে হাতের সাহায্যে। আমের ফুলারু তালেরও হয়, কুমড়ারও হয়। তো আজকে আমের ফুলারু। তো এভাবে লাল লাল করে ভাজা হবে। এভাবে লাল লাল করে ভাজা হবে। তো এবারে এইভাবেই তুলে নেব। লাল লাল ভাজা হয়ে গিয়েছে। আমাদের রেডি আমের ফুলারু। দেখুন রেডি হয়ে গেছে আমাদের আমের ফুলারু। এইভাবেই সবগুলো ভেজে নিতে হবে। তো আপনারাও বানান, বানিয়ে খান। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। টাটা, বাই বাই।